মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে যুদ্ধের শঙ্কা। যুক্তরাষ্ট্রের চোখ রাঙানির জবাবে এবার কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। হামলা হলে প্রতিক্রিয়া হবে সর্বোচ্চ মাত্রার। বিশ্লেষকরা বলছেন এই হুঁশিয়ারি কেবল প্রতিরোধ নয়, বরং সম্ভাব্য বহুমাত্রিক যুদ্ধের ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। ক্রমেই বন্ধ হয়ে আসছে কূটনীতির দরজা। যুক্তরাষ্ট্রের অবস্থানের জবাবে কঠোর বার্তা দিয়েছে ইরান। হামলা হলে সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আরাকচির এই বক্তব্য মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে সরাসরি রেড লাইন। এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড্যানিয়েল শাপিলো বলেন, ইরান এবার আর কেবল প্রতিরোধের কথা বলছে না, তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছে পরবর্তী সংঘাত হবে বহুমাত্রিক, যা ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, উত্তাপ ছড়াবে পুরো মধ্যপ্রাচ্যে। এদিকে ভারত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যাকে শক্তি প্রদর্শনের কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই সংঘাতের কেন্দ্রে ইরানের পারমাণবিক কর্মসূচি। জাতিসংঘের পারমাণবিক সংস্থা আইইএ জানিয়েছে, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা এখনো পরিদর্শনের বাইরে, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে। এদিকে দেশের ভেতরেও চরম চাপে রয়েছে ইরান। সরকার বিরোধী আন্দোলনে হাজারো মানুষের মৃত্যুর অভিযোগ তুলছে পশ্চিমা দেশগুলো। অভ্যন্তরীণ এই অস্থিরতা ইরানকে আরও আক্রমণাত্মক করে তুলতে পারে বলে মত মানবাধিকার বিশ্লেষকদের। ঋতু সাহা, চ্যানেল 24।